হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য যে আমরা অ্যাপ্লিকেশনগুলো প্রায় 9 থেকে পড়ে আসছি। যে পিথাগোরাসের উপপাদ্যগুলি হলো যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা জেনে আসছি। আজকে আমরা এর প্রমাণ করব আমরা যে সমকোণী ত্রিভুজের যদি পিথাগোরাসের উপপাদ্য যদি হয়, তাহলে সেই পিথাগোরাসের উপপাদ্যে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেটা কিভাবে পাওয়া যায় সেটা আজকে আমরা নির্ণয় করব। তো ফার্স্ট আজ জানবো আমরা যে পিথাগোরাসের উপপাদ্যটি। তোমাদের ক্লাস 10-এ যে কোয়েশ্চেন পড়বে পরীক্ষায়, সেটা হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত ও প্রমাণ করো, বিবৃত ও প্রমাণ করো। তাহলে এবার এখান থেকে আমরা নির্ণয় বিবৃত করতে বলেছে, তার মানে হচ্ছে যে পিথাগোরাসের যে উপপাদ্য সেটা আমাদেরকে বলে দিতে হবে, আমাদেরকে সেটা কিন্তু লিখতে হবে। তো সেটা কি? সেটা হচ্ছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে হচ্ছে যে যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এই যদি কোনো আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি, তাহলে সেই সমকোণী ত্রিভুজের যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। তার মানে এটা আর এটা, এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি যোগ করি আমরা, তাহলে এই দুটোর যোগফল কি হবে? এর সঙ্গে সমান হবে। এটাই হচ্ছে আমাদের উপপাদ্য, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে করি আমরা প্রমাণ। এখানে দেখো যে আমরা ধরে নিয়েছি এটা সমকোণী ত্রিভুজ, যে যে বলছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে ফার্স্ট এখানে দেখো যে আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরে নিয়েছি যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার কোণ এ কি সমকোণ। তাহলে সেই কথাটাই আমরা বলে দেবো ফার্স্ট, যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমকোণ। তাহলে এটা আমাদের বলে দিলাম যে এখানে বলেছিল যে যে কোনো সমকোণী ত্রিভুজ, তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজটাকে আমরা একটা নাম দিলাম, সেটা হচ্ছে এ বি সি। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের কোণ এটা কি বললাম? যে সমকোণ। তাহলে এটা যদি হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করো যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা বলেছে যে অতিভুজের স্কোয়ার, তার মানে অতিভুজ এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অতিভুজকে বিসি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে বিসি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা আমাদেরকে প্রুভ করতে বলা হয়েছে। এবার দেখো যে এখানে এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, যে একটা অঙ্কন নেব, কি যে সমকৌণিক বিন্দু এ থেকে, সমকৌণিক বিন্দু এ থেকে বিসি উপর এডি লম্ব অঙ্কন করা হলো। কি বললাম? যে সমকৌণিক বিন্দু এ থেকে বা এ বিন্দু থেকে বিসি উপর, এ বিন্দু থেকে বিসির উপর এডি লম্ব অঙ্কন করা হলো, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এটা আমাদের অঙ্কন। এটা আমাদের অঙ্কন কি সমকৌণিক বিন্দু সমকৌণিক বিন্দু সমকৌণিক সমকৌণিক বিন্দু বিন্দু এ থেকে, সমকৌণিক বিন্দু এ থেকে কি বললাম, যে বিসি উপর এডি
লম্ব অঙ্কন করা হলো, লম্ব অঙ্কন করা হলো, যা যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। তাহলে কি বললাম যে সমকৌণিক বিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এটা ডি বিন্দুতে ছেদ করলো, তাহলে কি করলাম যে এডি বিসির উপর লম্ব, তার মানে এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল 90 ডিগ্রি। তার মানে হচ্ছে যে এ বিডি এটাও একটা সমকোণী ত্রিভুজ, আর এ সিডি এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দুটো আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এবার আমরা প্রমাণে যাই। তাহলে প্রমাণের ক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারি যে এ বি সি সমকোণী ত্রিভুজের এডি লম্ব, এই কথাটা আমরা বলে দিতে পারি। তাহলে বলে দিই যে এ বি সি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের এ বি সি সমকোণী ত্রিভুজের বিসি বাহুর উপর এডি লম্ব। সমকোণী এ বি সি সমকোণী ত্রিভুজের বিসির উপর লম্ব এডি, বা বিসির উপর লম্ব এডি। তাহলে এটা বলে দিলাম। তাহলে এবার দেখো যে এখান থেকে তাহলে এটা পাওয়ার জন্য পেয়ে গেলাম। এবার আমরা কি বলতে পারি দেখো তো, যে সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে সমকোণী ত্রিভুজ, যে কোনো সমকোণী দুটো ত্রিভুজ কি হবে, পরস্পর সদৃশ। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এ বি ডি এটা একটা ত্রিভুজ সমকোণী, আর এ সি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, আর যেটা আমাদের প্রদত্ত দেওয়া ছিল সেটা হচ্ছে কি এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো যে এ বি ডি সমকোণী ত্রিভুজের সঙ্গে এ বি সি ত্রিভুজ দুটো পরস্পর কি হবে, সদৃশ। তাহলে এখান থেকে আমরা বলে দেবো যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি কি বলবো, সদৃশ। তাহলে এটা বলে দেবো সদৃশ। তাহলে এ বি ডি ও এ বি সি এ দুটো কি হয়ে গেল, সদৃশ, মানে সদৃশ। তাহলে এখানে দেখো যে এ বি ডি এটা একটা ত্রিভুজে, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা কি হয়ে গেল, অতিভুজ। তাহলে আমরা বলতে পারি যে এ বি ডি ত্রিভুজের সঙ্গে এ বি সি ত্রিভুজ যেহেতু সর্বসম করছি, আমরা এই সদৃশ করছি, তার জন্য আমরা কি বলতে পারবো যে এ বি অতিভুজ, তার জন্য অতিভুজ বাই প্রদত্ত যে ত্রিভুজ ছিল তার অতিভুজকে বিসি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এ বি বাই বিসি, এটা বলে দিতে পারবো। আবার দেখো যে ইমপ্লাই, এখান থেকে দেখো আমরা বলতে পারবো কি যে বিডি মানে এ বিডি ত্রিভুজের সবচাইতে যে ছোট বাহু আমাদের, সেই বাহুটা, বা এখানে এটাও বলতে পারি আমরা যে এ বিডি ত্রিভুজ এবং এ বি সি এই দুটো ত্রিভুজের যে কমন দুটো লাইন, যে দুটো হচ্ছে সাধারণ বাহু, সেটা হচ্ছে কি এবি কি দুটো ত্রিভুজের একটা সাধারণ বাহু। আবার দেখো বিডিটাও কি ওই লাইনের মধ্যে আছে, তাহলে কি করছে যে অতিভুজ বাই অতিভুজ। তাহলে এবার আমরা করব কি যে বিডি বাই, এখানে আমরা বলবো বিডি বাই তাহলে কি এবি, তাহলে এখানে বলবো এবি। তাহলে হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে ইমপ্লাই কি এ বি স্কোয়ার, এবি কি গুণ হয়ে গেল, তাহলে এবি স্কোয়ার সমান, তাহলে কি বলতে পারবো আমরা এ বিসি ইন্টু বিডি, এটা বলে দিতে পারবো। তাহলে এটা বলে দিলাম 1 হয়ে গেল। আবার দেখো যে এখানে আমরা বলতে পারি যে দ্বিতীয় যে ত্রিভুজ এ সিডি, সেটা হচ্ছে কি এ সিডি, এই যে দেখো যে এ সি ডি, তাহলে এটা একটা আলাদা ত্রিভুজ। আবার এই ত্রিভুজের সঙ্গে প্রদত্ত যে ত্রিভুজ তার সঙ্গে কি করবো আমরা, সর্বসম। তাহলে আবার বলবো যে ও ত্রিভুজ এ বি সি সদৃশ হয়ে গেল। তাহলে আবার এখান থেকে বলতে পারবো যে এর অতিভুজ কি এসি, তাহলে এখান থেকে বলবো আমরা যে এ সি বাই তাহলে কত প্রদত্ত কি বিসি,
এটা একটা হয়ে গেল। আবার দেখো যে এখানে আবার কি বলতে পারবো যে সিডি বাই, তাহলে কি বলতে পারবো সিডি বাই এসি, তাহলে এখান থেকে বলতে পারবো যে সিডি বাই এসি হয়ে গেল। তাহলে ইমপ্লাই আবার এখান থেকে তাহলে কি পেলাম যে এসি স্কোয়ার সমান বিসি ইন্টু সিডি, তাহলে এটা হয়ে গেল কি 2 নম্বর। তাহলে এবার দেখো যে আমরা কি করছি যে 1 ও 2 যোগ করে নিচ্ছি, 1 যোগ 2 করে পাই তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে নিই তাহলে কি পাওয়া যাবে, যে যোগ করে নিলে আমরা পাবো যে এটা যদি যোগ করে নিই তাহলে এ বি স্কোয়ার প্লাস কি এসি স্কোয়ার, তাহলে এখানে কি করবো আমরা এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান, তাহলে এখানে কি পাচ্ছি যে বিসি ইন্টু বিডি, তাহলে বিসি ইন্টু বিডি প্লাস এখানে কি পাচ্ছি যে বিসি ইন্টু সিডি, তাহলে বিসি ইন্টু সিডি, তাহলে আবার দুটো দেখি কি বিসি বিসি কি কমন, তাহলে বিসি বিসি যদি কমন নিই, বিসি কমন নিলে তাহলে এখানে কি পড়ে থাকছে বিডি বিডি প্লাস সিডি। তাহলে এবার দেখো যে বিডি প্লাস সিডি যদি করি তাহলে দুটো কি যোগ করে কি পাচ্ছি বিসি পাচ্ছি, তাহলে ইমপ্লাই এখানে কি বলতে পারবো যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি ইন্টু, তাহলে এটা যোগ করলে কি পাবো আমরা বিসি, তাহলে অতএব এখান থেকে কি বলতে পারবো যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি পাচ্ছি বিসি স্কোয়ার। তাহলে আমাদের প্রদত্ত প্রমাণটা কি হয়ে গেল, প্রুফ যে পিথাগোরাসের উপপাদ্যটি হলো যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পেয়ে গেলাম। দিয়ে আমরা দ্বিতীয় যে বিপরীত উপপাদ্যটি আছে সেটি আমরা দেখব। তাহলে এবার আমরা বিপরীত উপপাদ্যটি শুরু করছি, যে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য বিপরীত উপপাদ্যটি বিবৃত ও প্রমাণ করো। তাহলে এখানে দেখো যে আমরা কি করতে পারি যে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, সেই বিপরীত উপপাদ্যটি পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি বিবৃত ও প্রমাণ করো। তাহলে এখানে দেখো যে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, সেই বিপরীত উপপাদ্যটা কি, এর আগে যে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা কি বললাম যে একটা সমকোণী ত্রিভুজের কি বললাম অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির কি হবে সমান হবে। তাহলে এবার বলছে যে সমষ্টির সমান হবে, তাহলে কি প্রথমে কি বলেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের, তার মানে সমকোণী ত্রিভুজ হলে সেটা কি হবে প্রমাণ করা যাবে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার এখানে দেখো বিপরীত উপপাদ্য মানে হচ্ছে যে এখানে বলে দেওয়া হবে যে একটা সমকোণী ত্রিভুজ না বলে একটা যে কোনো ত্রিভুজ বলবে, এবার বলা হবে যে একটা বাহুর বর্গের সমষ্টি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে তার মানে হচ্ছে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যদি এটা হয় তাহলে কি হবে, তাহলে এটা যদি হয় তাহলে আমাদের কি হবে যে ত্রিভুজটা যেটা ছিল সেটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সেটাকে কি বলছে যে যে কোনো ত্রিভুজে, তাহলে কি বললাম যে একটা যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে একটা যে কোনো ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলছে যে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে, তার মানে হচ্ছে ইনডাইরেক্টলি ভাবে আমাদেরকে বলে দিচ্ছে যে অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এটা যদি হয় এটা হলে কি বলছে তাহলে প্রথম যে বাহুটা ছিল সেই প্রথম বাহুর কি বলছে যে বিপরীত কোণটি কি হবে সমকোণ হবে। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো যে ফার্স্ট আমরা কি বলতে পারি যে আমাদের একটা ত্রিভুজ বলে দিয়েছে, সেই ত্রিভুজটা কি ধরনের সেটা কিন্তু আমাদের বলে দিই। তাহলে আমরা বলে দিই যে একটা ত্রিভুজ, যে বলে দিই ফার্স্ট যে কি যে ত্রিভুজটা বলবো যে এ বি সি ত্রিভুজের বলে দেবো যে এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
ক্ষেত্রফল বিসি, এখানে কি বলছে যে বিসি ও এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টির সমান। ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ তাহলে এখান থেকে কি বলতে পারবো যে অর্থাৎ এখানে কি বলেছে, তাহলে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলছে যে অপর দুই বাহু যে ক্ষেত্রফল বিসি ও এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ তাহলে এখানে কি বলতে পারবো আমরা যে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা আমাদেরকে বলা আছে। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা বলছে কি যে প্রথম বাহুর বিপরীত কোণটি কি হবে, সমকোণ হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে প্রমাণ করতে হবে যে তাহলে প্রমাণ কি করতে হবে যে প্রথম যে বাহু, তাহলে প্রথম বাহুটা কি ছিল এবি, তাহলে এ বি বাহুর বিপরীত কোণ, তাহলে কি পাচ্ছি আমরা সি কোণ পাচ্ছি। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে কোণ এ সি বি এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। হয়ে গেল। তাহলে এবার আমরা প্রমাণ করি। এখানে দেখো যে অঙ্কন ফার্স্ট আমাদেরকে একটা নিতে হবে, যে অঙ্কন। তাহলে অঙ্কনটা কি, অঙ্কনটা দেখো এখানে আমরা অঙ্কনটা কি নেব যে সিবি এর সমান করে আমরা একটা সরল রেখা নেব, যে সরল রেখার নাম হচ্ছে এফই। হয়ে গেল। তাহলে এখানে কি বললাম যে সিবি এর সমান করে এফই সরল রেখাংশ নেওয়া হলো। তাহলে কি বললাম যে সিবি এর সমান করে এফই একটা সরল রেখাংশ নিলাম। এবার এফই সরল রেখাংশের উপর আমরা একটা লম্ব অঙ্কন করছি। কি করলাম যে বললাম যে এফই সরল রেখাংশের এফ বিন্দুতে লম্ব অঙ্কন করা হলো। তাহলে লম্ব অঙ্কন করলাম এবং কি করছি, এবং সেই লম্ব থেকে সি এর সমান করে আমরা একটা এফ ডি কেটে নিলাম। কি করলাম যে সি এর সমান করে সেই লম্বের উপর আমরা কি করলাম যে এফ ডি কেটে নিলাম বা ডিএফ কেটে নিলাম, হয়েছে। এবং কি করছি যে ডি ও ই কে যোগ করা হলো। তাহলে ডি ও ই কি করলাম, যোগ করে দিলাম। তাহলে ডি ই যোগ করে দেওয়া হলো। তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা, যেহেতু এখানে লম্ব নিয়েছি তাহলে এটা কত হলো, 90 ডিগ্রি হয়েছে। আচ্ছা, এবার দেখো আবার অঙ্কন অনুসারে আমরা কি বলতে পারবো যে এই বাহুর সঙ্গে এই বাহু কি সমান, কারণ আমরা ফার্স্ট বললাম যে সিবি এর সমান করে, আমি একবার আর বলছি, লিখবো না কিন্তু, জাস্ট বলে দিচ্ছি, শুনে নাও ভালো করে, যে কি যে সিবি এর সমান করে এফই সরল রেখাংশ কেটে নেওয়া হলো। যে সিবি এর সমান করে এফই সরল রেখাংশ কেটে নেওয়া হলো এবং এফই সরল রেখাংশের এফ বিন্দু দিয়ে লম্ব অঙ্কন করা হলো। তাহলে লম্ব অঙ্কন করে নিলাম এবং সেই লম্ব থেকে সি এর সমান করে এফডি বা ডিএফ নেওয়া হলো। তাহলে ডিএফ কেটে নিলাম এবং ডি ও ই যোগ করা হলো। তাহলে হয়ে গেছে। তাহলে এখানে কি পেলাম আমরা, যে অঙ্কন অনুসারে পেলাম, তাহলে কি যে আমরা পেলাম এ সি সমান, তাহলে কত পেয়ে গেলাম ডিএফ, এবং আর কি পেলাম ওটা কিন্তু তোমাদের লিখতে হবে, অঙ্কন যেটুকু আমি বললাম সে কথাটা কিন্তু লিখতে হবে। লিখে অর্থাৎ দিয়ে আমরা এই পয়েন্ট দুটো লিখে নেব যে এসি সমান কত ডিএফ, এবং আর কি বলছে এটার সঙ্গে, তাহলে এটা কি সমান, এটা বাহুর সঙ্গে এটা বাহু তাহলে কি সমান, আবার বিসি বা সিবি এর সঙ্গে কি এফই সমান। তাহলে এখান থেকে বলবো যে বিসি এর সঙ্গে কি হলো ইএফ সমান। হয়ে গেল। তাহলে এ দুটো আমাদের সমান বলা হলো। আবার তাহলে এবার প্রমাণ করি আমরা। প্রমাণের ক্ষেত্রে দেখো যে আমাদের প্রদত্ততে বলে দেওয়া ছিল যে এ বি স্কোয়ার সমান, তাহলে এ বি স্কোয়ার সমান
এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা আমাদেরকে বলা ছিল। তাহলে এখানে দেখো যে এ বি থাকলো, এখানে এসি সমান কি পেয়ে গেছি, ডিএফ, ডিএফ পেয়ে গেছি। তাহলে এখান থেকে বলবো যে ডিএফ তার স্কোয়ার প্লাস, আবার বিসি সমান কি পেয়ে গেছি, ইএফ পেয়ে গেছি, ই এফ, এটা পেয়ে গেছি। তাহলে এবার এখানে দেখো যে এ বি সমান, তাহলে কি পেয়ে গেলাম, ডি এফ তার স্কোয়ার প্লাস ই এফ স্কোয়ার, তার মানে ডি এফ স্কোয়ার আর ই এফ স্কোয়ার। আবার অঙ্কন অনুসারে এটা আমরা কি ধরেছিলাম, 90 ডিগ্রি ধরেছিলাম, তার মানে ডি ই এফ বা ডি এফ ই এটা কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা প্রথম উপপাদ্য থেকে কি জানি, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি, অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে কি, যে এ বি স্কোয়ার সমান তাহলে কত, যে ডিই কি স্কোয়ার, তাহলে এটা সমান বলে দিতে পারবো। আবার তাহলে অতএব কি বলে দিতে পারবো আমরা, এ বি সমান কত, ডিই, এটা বলা যাবে। তাহলে এটা বলে দিলাম। এবার দেখো যে আমরা কি পেলাম, দুটো ত্রিভুজ পেলাম, যে এ বি সি আর একটা ডিই এফ, দুটো ত্রিভুজ পেয়েছি। সেই দুটো ত্রিভুজকে আমরা কি করবো, সর্বসম করে নেবো। তাহলে এখানে দেখো যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ, ডিইএফ এর এখান থেকে দেখো কি পাওয়া যাবে, যে এখান থেকে আমরা ফার্স্ট অঙ্কন অনুসারে পেয়ে গেছি যে এ সি সমান ডিএফ, এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি। আর পেয়েছি কি, যে বিসি সমান পেয়েছি কত, এটা সমান আবার পেয়ে গেছি কি, বিসি সমান পেয়ে গেছি আমরা ইএফ, এটা পেয়ে গেছি। আবার এখনই আমরা পেলাম যে এ বি সমান কত, ডিই, তাহলে আবার পেয়ে গেলাম যে এ বি সমান, এ বি সমান আমরা কি পেয়ে গেলাম, ডিই, এটা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো যে এ দুটো হচ্ছে অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে এটা পেয়ে গেলাম অঙ্কন অনুসারে, আর এটা পেয়ে গেলাম আমাদের প্রদত্ত যে প্রমাণটা করলাম পূর্বে, সেই প্রমাণ থেকে পেয়ে গেলাম। তাহলে এবার দেখো যে এখানে কি পেলাম, বাহু 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 থেকে, তাহলে এখানে কি বলতে পারবো, যে এই ত্রিভুজ দুটো কি সর্বসম। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ বি ডি ডিই এফ দুটো কি সর্বসম। কোন শর্তে, শর্তটা হচ্ছে যে এস এস এস, এই শর্তে কি ত্রিভুজ দুটো সর্বসম। আবার আমরা জানি যে একটা ত্রিভুজের যদি দুটো ত্রিভুজ পরস্পর যদি সর্বসম হয়ে যায়, তাহলে তাদের প্রত্যেকটা কোণের সঙ্গে এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়ে যাবে, এই কোণের সঙ্গে এই কোণ কি হবে, সমান হবে, আর এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। আবার দেখো যে এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ যদি সমান হয়, তাহলে এখানে দেখো আমাদের যে এই কোণের সঙ্গে এই কোণ সমান, তার মানে বলতে পারবো যে অতএব কোণ এ সি বি সমান কোণ ডি এফ ই, এ দুটো কি সমান। আবার এখানে আমাদের অঙ্কন অনুসারে এখানে লম্ব অঙ্কন করেছেন, তাহলে এটা কি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কি বলে দিতে পারবো, যে 90 ডিগ্রি। অতএব তাহলে এখান থেকে কি বলতে পারবো, যে কোণ এ সি বি সমান, তাহলে কি পেয়ে গেলাম, 90 ডিগ্রি। আর এটাই আমাদেরকে কি বলেছিল, প্রমাণ করতে বলেছিল। তাহলে প্রমাণিত হয়ে গেছে। তাহলে এখানে